হাই বন্ধুরা, ওয়েলকাম মাই টু চ্যানেল কৃষি পরিবারে আপনাদের সকলের স্বাগত। দেখুন, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখেন, আমি এখন ছাদের উপরে যাচ্ছি, কারণ আমাদের ছাদের সাইড দিয়ে একটা ছিদ্র রাখা হয়েছিল জল বের করে দেওয়ার জন্য, অথচ অনেক দিন হয়ে গেছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন এই ছিদ্রটা রাখা হয়েছিল জল বের করে দেওয়ার জন্য, তো অনেক দিন হয়ে গেছে। একটা পাইপ লাগাবো করে মানে সেটিং করা হচ্ছে না, ঠিক টাইমে হচ্ছে না। তো আমি এই যে জলের বোতল দিয়ে পাইপটাকে এখানে পাইপের বদলে জলের বোতল, মানে ফেলে দেওয়া জলের বোতল দিয়ে এটাকে সেট করে লাগাচ্ছি। প্রথমে জলের বোতল দুটোর দু মাথা কেটে নিয়েছি। এখানে এইভাবে করে কেটে নিয়ে ভালো করে তারপরে নিচে একটা বসিয়ে দিয়েছি, আর একটা উপরে দুদিক দিয়ে দুটো জলের বোতল বসিয়ে দেব, যাতে বৃষ্টি এলে বৃষ্টির জলটা এইখান দিয়ে দেয়ালটা নষ্ট না হয়। মানে অনেক দিন হয়ে গেছে যে সময় হচ্ছে না, এই আনবো, বাজারে আনতে গেলে ভুলে যাই করি। তো কী করবো, আমার মাথায় তখন একটা প্ল্যান এলো যে বাড়িতে তো অনেক জলের বোতল আছে, তাহলে সেই জলের বোতলগুলো দিয়ে দেখি কোনো একটা কাজে লাগানো যায় কিনা। সেইটা বুদ্ধি যখন মাথায় ঢুকলো, তো সেইভাবেই চলে গেছি ছাদের উপরে জলের বোতল নিয়ে, যে ওটা কেটে ওইভাবে বসিয়ে দেওয়ার জন্য। আর এই যে বালি নিয়ে নিয়েছি, সিমেন্ট নিয়ে নিয়েছি, বালি আর সিমেন্টটাকে দুটো একসঙ্গে মিক্সড করে মাখিয়ে দিয়ে দেখেন এই যে এইভাবে লাগিয়ে বসিয়ে দিয়েছি। আর সুন্দরভাবে সেটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেয়ালটা কি অবস্থা হয়ে গেছিলো। তো তার জন্য এটা হচ্ছে 1 লিটারের একটা জলের বোতল, আর উপরে বুঝতে পারছেন একটা কোকোকলার জলের বোতল। মানে দুদিক দিয়ে অতিরিক্ত বৃষ্টি হলে ছাদে যাতে দুদিক দিয়ে জলটা তাড়াতাড়ি করে পাস হয়ে যেতে পারে। দেখেন এই হচ্ছে আমাদের দেয়ালের অবস্থা হয়ে গেছে। ছাদটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল। তো হয় না এরকম সময় যে মানে কি বলবো, মানে সব কিছু হয়ে যায়, কিন্তু এটা করব ভেবেও করা হয় না ঠিকঠাক মতো, সময় হয়ে ওঠে না কিংবা মনে থাকে না। ঠিক আছে, দেখেন এরপরে বৃষ্টি পড়ছিল, সেই বৃষ্টি দিয়ে এই বোতল দিয়ে সুন্দরভাবে জল বেরিয়ে আসছে, আর দেয়ালের গায়ে লাগছে না। তো আমি তখন পরবর্তীতে কী করছি, এখানে আবার একটা পাইপ লাগিয়ে দিয়েছি, যাতে জলটা সুন্দরভাবে নিচে চলে আসে।